দারুণ লাগছে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে দেখো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর না গো এখন থেকে না, এখন বাজে 10টা মতো, তবে আমি ব্লগটা শুরু করেছি অনেকক্ষণ আগে। দেখলেই তো সামনের বাড়ির বোন কি সুন্দর সাজুগুজু করে ফটোশুট করছে। তো সেই মানে ঘুম থেকে উঠে যখন বাইরে যাই ঘর বেড়াতে ঝাড় দেওয়া হলো, দেখছি যে বোন ওরকম সাজুগুজু করে রেডি হয়ে আর কি ফটোশুট করছে। কি ভালো লাগলো দেখতে, ওর সাথে একটু কথা বললাম, তো তখন থেকে এই ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো এখন রেডি হবো বলে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে গায়ে হলুদ, আশীর্বাদ সমস্ত কিছু আছে। তো দেখো গায়ে হলুদ, আমার গায়ে হলুদে আমি ঠিক যে ড্রেসটা পরেছিলাম আমার মনে হলো আমার তো আর পরাই হয়নি, তো আজকে না হয় সেই ড্রেসটাই পরি। এই দেখো এই যে সেটাই বার করে নিলাম, একদিনও পরা হয়নি আর আজকে, সেই জন্য এটা বার করে নিয়েছি পরবো বলে। তো চলো হ্যাঁ এই ড্রেসটা পরে নিয়ে আগে, পরার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। আর সেই ড্রেস গায়ে হলুদের ড্রেসের সাথে আর একটা অন্য কালারের, মানে এই যে এই দেখো ইয়েলোর উপরে একটা নেটের শাড়িও ছিল, এটা এর সাথে ম্যাচ করে পরানো ছিল, কিন্তু এটা আর পরছি না এখন, শুধুমাত্র এই সেটটাই পরবো। এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর বোনকে কখন থেকে ডেকে ডেকে এই যে সবে মাত্র আসলাম, ও আবার বললো এখনো যাবে না ওই বাড়ি, ও সেই রাত্রবেলা একবারে যাবে। তো চলো আমি আর মা যাবো, আর ওদিকে ফোন করছে কাকিমা বারবার করে, তো যাই। এক পাক ইচ্ছা আছে এই বোনের বাড়িতে, মানে সামনের বাড়ি বোনের বাড়ি ঘুরে তারপরে যাওয়ার। দেখি এখন নিচে না যাওয়া পর্যন্ত পরিস্থিতি কি বুঝতে পারছি না। মোটামুটি রেডি হয়ে গেছি, এবার চলো হ্যাঁ যাওয়া যাক। ওমা সামনের বাড়িকে যাবা এক পাক, এদের বাড়ি এখন যাবা? এখন হবে না। আমি আর মা এই সবেমাত্র আসলাম, এসে দেখছি ভাইয়ের আশীর্বাদ পর্ব অলরেডি শুরু হয়ে গেছে, 2-4 জনের আশীর্বাদ করাও হয়ে গেছে। আর এই দেখো এসে কিন্তু ভাইয়ের পাশেই বসে পড়েছি, এখানেই বসে আছি সবাই মিলে ধরে বেঁধে, মানে আমি তো বসলাম প্লাস সবাই মিলে আমাকে ওখান থেকে উঠতেই দিচ্ছে না। ইচ্ছে ছিল একটু 4 সাইডে ঘুরে বেড়াবো, কিন্তু ওই আর কি বসেই আছি। তারপরে এক্ষুনি আবার যাবে মেয়ের বাড়ি আশীর্বাদ করতে, মানে সবাই মিলে বেরোবে, বাবা সবাই, মানে সব গুরুজনরা আর কি। এক্ষুনি মেয়ে আশীর্বাদ যাবে, তার কারণেই কিন্তু এই যে গোটা একটা মাছ, এই মাছটাকে এখন ধান দ্রব্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, তারপরে সবাই মিলে বেরোবে। এখন মেয়ে আশীর্বাদ যাবে, তো তার জন্য না এখানে এই গাড়ির চাকাতে পান, সুপারি, মিষ্টি, জল এই সমস্ত কিছু দিয়ে তারপর গাড়িটা ছাড়তে হয়। সেই সব নিয়মগুলো এখন পালন হচ্ছে, আর একে একে সবাই গাড়িতে উঠছে। আশীর্বাদে কিন্তু যাওয়ার কথা ছিল না, কাকু জোর করে গাড়িতে তুলে দিল। খুব একটা দূরে না, কাছে বিয়ে হচ্ছে, ওই কতক্ষণ লাগবে, 5 মিনিট। দেখো মেয়ের বাড়ি যেহেতু খুব একটা দূরে না, ঠিক টাইম মতোই আমরা পৌঁছে যাব। আর এক্ষুনি কিন্তু রওনাও দিয়ে দিলাম, এই দেখো এখান থেকে রওনা দিলাম, একটু পরেই তোমরা দেখবে আমরা পৌঁছে গেছি। চলে আসলাম মেয়ে আশীর্বাদ করতে, তো এই গলিতে এখানেই দাঁড়াবে, আর ভিতরে হচ্ছে আর একটুখানি হেঁটে গেলেই তারপরে এই গলির মধ্যে গাড়ি যাবে না, তো এখানেই দাঁড়ালো। চলো
এই সবে পৌঁছালাম। ফোন কল দাঁড়া। হ্যাঁ আচ্ছা তো না আমি যাব। আচ্ছা এখানে এসে কিন্তু মেয়ে আশীর্বাদ শুরু হয়ে গেছে, বেশ কিছুটা পরেই শুরু হয়েছিল। কারণ ও না ওই সকালবেলা ফটোশ্যুট করে বেড়াচ্ছিল, মানে ভাইয়ের বউয়ের কথা বলছি, আমাদের যা। তো ও হচ্ছে ফটোশ্যুট করে বেড়াচ্ছিল, ওর একটু সাজুগুজু করতে লেট হয়ে গেল। তবে দেখো কি সুন্দর লাগছে না বলো। প্রথমেই বাবা আশীর্বাদ করলো, আর আমাদের তরফ থেকে যে গিফটটা দেওয়া হবে সেটা এখানে এসে মানে আশীর্বাদে নিয়ে আসা হচ্ছে, আর ওর হাতে সেটা পুড়িয়েও দেওয়া হলো। আর কি ওই যে আমব্রেলা রিং বলে না, সেগুলোই বেশ ভালো। তুই পিছনে গিয়ে পড়িয়ে দে, পড়িয়ে দে, পড়িয়ে দে, দে ব্যাগ ও ওর মধ্যে আছে। ওখানে রেখে দাও, নমস্কার করো, নমস্কার করো, রেখে দাও ওখানে। ওইদিকে তাকান। ওদিকে ভাইয়ের বউয়ের আশীর্বাদ কমপ্লিট হতে না হতে আমাকে কিন্তু অর্পণ নিয়ে চলে এসেছে বাড়িতে। আর এই দেখো আমি কিন্তু এখন সামনের বাড়ির বোনের অনুষ্ঠানে রয়েছি। ওর আশীর্বাদ জানো সবে সবে শেষ হয়ে গেল। আমি আস্তে আস্তে তো বোন বলছে সব কিছু শেষ, তুমি সব কিছু পেলে কী করবো বলো, দুই বাড়িতে বিয়ে, এখন দুটোই হচ্ছে নিজের, এক হচ্ছে সামনের বাড়ির বোন আর এক হচ্ছে ভাই। তো এই দেখো সব কিছু কমপ্লিট করে এখন হবে গায়ে হলুদের পর্ব, তো তার জন্য কিন্তু উপরে আসা হচ্ছে। আর এই যে কুলো মাথায় এটা হচ্ছে কাকিমা মানে বোনের মা। তো এই সবাই মিলে এখন উপরে আসা হচ্ছে। আর এই সময়টা খুব ভালো লাগে না বলো দেখতে, সবাই কি সুন্দর হলুদ রঙের শাড়ি পরে গায়ে হলুদের সময়। তো দেখো বোনকেও কিন্তু দেখতে কি ভালো লাগছে। দেখো দেখে তো আশা করে বুঝতেই পারছো সামনের বাড়ির বোনের বিয়েতে চলে আসছে, মানে ওরা এখন গায়ে হলুদ হচ্ছে। এই সমস্ত কিছু ভাইয়ের বউয়ের আশীর্বাদ ছেড়ে ওই বাড়ি গেছিলাম, ওই বাড়ি থেকে সোজা আবার এখানে চলে আসলাম। এই দেখো প্রচুর মানুষ, ওর আশীর্বাদটা সবে শেষ হলো। আমি যখন আসলাম আমাকে বারবার করে বলে দিয়েছিল বোন যে বৌদি তোমাকে থাকতে হবে প্রথম থেকে, কিন্তু থাকতে পারিনি, ওই বাড়িতে তো যেতে হবে। তো ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে কাকিমা বারবার করে ফোন করছিল, তো ওখানে সেরে তারপরে এখানে আসলাম। তোমার যা ফুটেজ নেওয়া হয়ে গেছে, স্মাইল করো। তোদের উপর আমার বিশ্বাস আছে কারণ তোরা কৌশিক যাচ্ছে। হলুদ সবাই পেছনে যান, হলুদ হলুদ হলুদ। আমার মা দাঁড়াবে না, না একটা ছোট এই তোমার সিঙ্গেল ছোট যান, ছোট করে হলুদ 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 হলুদ। চলো 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 আসবো তো সরা ধর অল্প চল অল্প দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই হলুদটাকে মাখানো হোক না আগে, ওই হলুদটা যে হলুদটা ছিল ওটাকে মাখানো তারপরে। হ্যাঁ না না নিয়মটা করে দিতে পারবো না। তাহলে এই জায়গাটা আমি বলে শুনুন, এই জায়গাটা ভালো হয় না জলে। হ্যাঁ চলে
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ইজি ইজি। আমি তো বদলা নিচ্ছি, যা হবে আমি তো বদলা নিচ্ছি। সীমা নিজের খাল করো, পেছনে চলো, পেছনে চলো। সীমা বলে দে চুন চুনকে বদলা লুঙ্গি, আর জায়গা নেই চুন চুনকে গায়ে হলুদ পর্ব কিন্তু হয়ে গেছে, কিন্তু ওই যে পরে যে সমস্তগুলো থাকে না, বন্ধুদের সাথে ফটো তোলা, তারপরে ওকে হলুদ মাখানো, সেই সব পর্বগুলো এখনো চলছে, জানো তো। অর্পণটা নেই, বেরিয়ে গেছে। আর এই যে সেই সব কিছুই চলছে। দেখো হলুদ মাখে কত সুন্দর লাগছে না। অন করে দে। ও এই ফ্রেন্ড নেই, এই ফ্রেন্ড, এই ফ্রেন্ড। ও স্ট্রেট ফ্রেন্ড পুরো এরকম সব তুলো লাগে বলে। ওই দিকে আয়। আয়। এসো বাবা, আসো আমার কাছে, আমার কাছে, আমার কাছে আসো। আসো, আসো আমার এখানে আসো। And go!